আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগ বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি রান্নার দুইটা রেসিপি শেয়ার করব। যেহেতু ওভাবে আর কিছু করা হয়নি, রান্নাই করেছিলাম, এক্সট্রা রেগুলার কাজ এগুলো আর কি দেখাবো, তাই হচ্ছে শুরু করি চলেন। তো কড়াইতে আমি একটু পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি একটু বেশি করে, গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, তারপরে হচ্ছে দুটো গোলমরিচ, দুটো লং, দুটো এলাচ এবং দারচিনি 2 টুকরো হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এদিকে হচ্ছে আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, কারণ আমি আজকে চিকেন ভুনা করব। তো হচ্ছে ওই সুবাদেই হচ্ছে একটুখানি দিয়ে দিব, টক দই দিয়ে দিব। তো এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। আদা রসুনটা একটু ফ্রোজেন হয়ে গিয়েছিলো, একদম ফ্রিজে, নর্মাল ফ্রিজেই ছিল, ডোরের সঙ্গে লাগানো ছিল, এই কারণে একটু ফ্রোজেন হয়ে গিয়েছিল। তো এখানে আমি হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হচ্ছে অল্প একটুখানি সামান্য গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি। তো ওই পাশে আমার পেঁয়াজটা মোটামুটি কালার চলে আসছে। তো এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই আদা রসুন আর মশলাটাকে আমি মিক্স করার জন্য হচ্ছে একটু পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি, যাতে হচ্ছে পেঁয়াজের মধ্যে দিলে ছিঁড়ে না আসে। তো কালারটা একটুখানি আমার কাছে কেমন যেন মনে হলো, সাদা সাদা, এই কারণে হচ্ছে আমি অ্যাডিশনাল শুধু যে লাল মরিচের গুঁড়োটা থাকে সেটা অল্প সামান্য একটু, এ হবে আপনার হাফ চা চামচের মতো, ওটুকু দিলাম। বেশি দিলে তো আবার ঝাল হয়ে যাবে অতিরিক্ত। এমনিতে আমি ইউজুয়ালি ইউজ করি না, তবুও এখানে হচ্ছে মুরগি মাংসটা কষানোর সময় তখন একটু মাঝে মধ্যে ইউজ করি। ডিপেন্ড করে যে হচ্ছে আমি টক দই দিচ্ছি কি দিচ্ছি না, যাতে কালারটা ভালো আসে। আর এখানে হচ্ছে ফ্রেশ টমেটো ছিল, টমেটো দিয়ে দিলাম একটা, আর কষানোর সময় দিয়ে দিলাম যাতে হচ্ছে টমেটোটা একদম নরম হয়ে যায়। আমি আস্তে আস্তে চাই না, জাস্ট একদম পেস্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে আগেই দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এখন তেল আর মশলা দেখতেই পাচ্ছেন আলাদা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের যে পিসগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রেডি করে ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে, যাতে হচ্ছে প্রত্যেকটা চিকেনের পিসে উপর নিচ হাড়ে সব জায়গায় যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, তাহলে হচ্ছে আপনার মাংসের ফ্লেভারটা ভালো আসবে। এই জিনিসটা একটুখানি বুঝে শুনে করতে হবে, কারণ হচ্ছে এটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, যেহেতু মশলাগুলো সবগুলা চিকেনের মধ্যে ভালো করে না লাগলে হচ্ছে আপনার পরবর্তীতে কেমন যেন লাগে। যাই হোক, আমি এটাকে কয়েক পর্যায়ে হচ্ছে ঢেকে দিব, আর মিডিয়াম টু হাই হিটের মধ্যে রাখবো, যাতে হচ্ছে মাংসটা থেকে যাতে একটু পানি ছাড়ে। এই পানিটাতে হচ্ছে আমি এটাকে কষিয়ে নেব এক্সট্রা, এখানে কোনো আমি পানি দিব না টোটালি। মাংস থেকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি ছেড়েছে অলরেডি। তো আমি একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে দিচ্ছি। এটা করতে হবে, কারণ হচ্ছে এটা যদি না করেন তাহলে হচ্ছে নিচের দিকে মশলাটা আর পেঁয়াজগুলো হচ্ছে লেগে যাবে। তো লেগে না যাওয়ার কারণ, যাতে না যায়, এই জন্যই হচ্ছে এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় এই মাংস কষানোর সময়। এটা গরুর গোশত বলেন আর হচ্ছে মুরগির গোশতই বলেন, 2 ক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক, আমার অলমোস্ট ঝোল, যে মাংসের থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দেখতে পাচ্ছি শুকিয়ে এসেছে। তো হচ্ছে এখনই উপযুক্ত সময়, আর নিচে লেগে লেগে যাচ্ছিলো, আমি তো ঘন ঘন নাড়ছিলাম। তবে কি এই জিনিসটাকে অতিরিক্ত বেশি নাড়তে যাবে না, জাস্ট মাঝখান দিয়ে একটু হালকা হালকা এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে দিবেন, নয়তো হচ্ছে মাংসগুলো ভেঙে ছুটে ছুটে যাবে, যেহেতু ব্রয়লার চিকেন এটা খুবই সফট হয়। আমি যখন নতুন নতুন রান্না করি তখন হচ্ছে আমি এই কাজটা করতাম। আমি বলতাম যে কী রে, আমার হাড় একদিকে মাংস আরেকদিকে চলে যায় কেন, রান্নার প্রসেসিং তো সব ঠিক আছে। হতো কি, আমি হচ্ছে নাড়াচাড়াটা অতিরিক্ত করে ফেলতাম, আর মানে উল্টাপাল্টা নাড়াচাড়া করতাম, এই কারণে হচ্ছে এরকম হয়ে যেত। যাই হোক, আমি এখানে গরম করে রেখেছিলাম একটু পানি, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে, একটু বেশি দিব, কারণ হচ্ছে আলু দিব, তো ছোটো আলু আমি আলাদা করে রেখেছি, তো আলু দিব, এর জন্য হচ্ছে একটু বেশি দিয়েছি। নয়তো ইউজুয়ালি এর চাইতে একটু কম দিই, যদি শুধু এমনি কষিয়ে ভুনা করি তাহলে হচ্ছে একটু কম দিই।
তো এই তো পানিটা আবার ফুটতে শুরু করবে, অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আমার পানিটা ভালো করে। তো এই তো আমার ঝোলের পানিটা ভালো করে একবারে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে টক দইটা ফেটে রেখেছিলাম সেটা। এটা আপনারা চাইলে হচ্ছে যে পানিটা অ্যাড করার আগে একদম ঠিক আগ মুহূর্তে আপনারা অ্যাড করে নিতে পারেন, তবে এইভাবে করলেও হয়। আমি অনেকে দেখেছি আগে করে দেয়, তবে ওইটাতে মাঝে মধ্যে রিস্ক থেকে যায় যে হচ্ছে একটু ফেটে ফেটে কেমন যেন ফ্যাকাশে হয়ে থাকে, এই কারণে হচ্ছে আমি এইভাবে দিই। যা এখানে যদি এভাবে দেন তাহলে হচ্ছে কোনো ফেটে যাওয়ার মানে আছে না যে একটু সাদা সাদা হয়ে থাকবে, ফেটে ফেটে যাবে, এরকম থাকবে না কখনোই। তো এই তো আমার ওই টক দই মেশানোর পর আবারও একটা বলক চলে এসেছে ভালোভাবে। এখন আমি যে কাঁচামরিচ হালকা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে বগুড়ার আলু, সেই আলু নিয়ে নিয়েছি। আপনারা হয়তো অনেকে বলতে আমি রসুনও নিয়ে নিয়েছি। আপনারা হয়তো অনেকে ভাববেন যে আলু ছিলা একটা খোসা সহ এমন কেন? তো এটার ব্যাপারটা হচ্ছে দুইজনের পছন্দ দুই রকম। একজনের পছন্দ খোসাসহ, একজনের পছন্দ হচ্ছে খোসা ছাড়া। তো এই কারণে হচ্ছে যেহেতু সেম জিনিস একই সাথে সিদ্ধ হয়ে যাবে, তো হচ্ছে দুইজনের পছন্দটাই প্রায়োরিটি পাইল, সমস্যা কোথায়? আর ঝামেলাও নাই কোনো। আর এখানে আমি হচ্ছে আমার পছন্দ হচ্ছে একটু আস্তে আস্তে রসুন যাতে থাকে কষানো মাংসর মধ্যে। লাইক আপনার রেস্টুরেন্টগুলোতে যে চুই ঝাল বা এই জাতীয় মাংসগুলো আমরা খেয়ে থাকি, ওইখানে দেখা যায় যে পুরো আস্ত রসুন দিয়ে দেয়। তো আমি আস্ত দিই না, জাস্ট হচ্ছে বড় বড় যে কোয়াগুলো আছে রসুনের পিসগুলো, সেইগুলো দিয়ে দিই। আর সুন্দরভাবে একটা একদম সফট হয়ে যায় শেষে পর্যন্ত। তো এটা খুবই ভাল লাগে, এই জন্য আমি স্পেশালি আমার জন্যই দিই। আর এই তো আমার কথা বলতে বলতে আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে আসছে। একদম লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি টেলে নেওয়া একটু জিরার গুঁড়া আর সামান্য একটু হচ্ছে গরম মশলার যে গুঁড়া সেটা। এখন ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন যে আমার কালারটা কি সুন্দর এসেছে তরকারির। অলমোস্ট রান্না শেষ। এটা হচ্ছে আমি একদম ফাইনাল টাস্ক দেখছি যে হচ্ছে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা এখন রেডি টু সার্ভ। এই তো এই ছিল আমার হচ্ছে আজকের চিকেনের কারি। তো খুবই টেস্টি হয়েছিল, খেয়ে সবাই ভালোই বলেছে। তো হচ্ছে আমার রান্না শেষ অলমোস্ট। আর হচ্ছে আজকে রান্না করব স্পেশাল একটা হচ্ছে সাজনার ডাল। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, খাবো খাবো এরকম করে করে আর খাওয়া হচ্ছিল না। মেহমান, রোজা রাখছি, এই সেই করে দিন চলে যাচ্ছিল। তো এই তো আমি ডালটা বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তেল, লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এই তো সাজনাগুলোকে ধুয়ে মানে প্রথমে ছিলে তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে সরি ওই ডাল ঘুটনি দিয়ে ঘোটার পরে তারপরে হচ্ছে এখন লাস্ট পর্যায়ে আমি সাজনাগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। অল্প সময়ের মধ্যেই সাজনাগুলো তো একদম কচি ছিল, অল্প সময়ের মধ্যেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বাগারের একদম সর্বশেষ প্রক্রিয়া। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর অল্প একটু রসুন নিয়ে হচ্ছে বাগারের জন্য দিয়ে দিয়েছি অন্য একটা হাঁড়িতে। তো এটা আমার রসুন পেঁয়াজের কালারটা চলে এসেছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এই সাজনার যে ডালটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এখন আর কি অ্যাডিশনাল আমি হচ্ছে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিব উপরে। এই তো রেডি। তো এই তো আজকের মতো এই দুইটা রেসিপি ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ভালো থাকবেন। আমাকে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। সাপোর্ট করবেন আমার যেহেতু নতুন জার্নি শুরু করেছি ইউটিউবে। তো আশা করছি যে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।